নমস্কার, অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই। হুবাহু যেন কাশ্মীরের বৈশারণ ভ্যালি। বাংলার এই জেলা ট্যুরিস্টদের স্বাগত জানাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের ডালি নিয়ে। ঝাড়গ্রাম, শীতকালে সকলে কাশ্মীর ঘুরতে যেতে পছন্দ করেন অনেকে। চিৎকার কোলাহলের বাইরে এক ফালি আনন্দের জন্য সকলের পছন্দ জঙ্গলে ঘেরা গ্রাম কিংবা সবুজে ঘেরা কোনো ঘোরার জায়গা। সারাদিনের ক্লান্তি ভুলে অন্তত একদিনের জন্য ঘুরে যেতে পারেন জঙ্গলমহলের এই জায়গা থেকে। পাবেন পেহেলগাঁওয়ে ঘোরার স্বাদ। ভূস্বর্গ কাশ্মীরের পেহেলগাঁওয়ের বৈশারণ ভ্যালির মতোই প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া রয়েছে ঝাড়গ্রামের বেল পাহাড়ির এই স্থান। পর্যটকেরা এই স্থানের বৈশারণ ভ্যালির মিল খুঁজে পান অনেকে। একে মিনি পেহেলগাঁও বলা হয়ে থাকে। এখানে পাহাড়ের আনাচে কানাচে সাদা বরফ দেখা না গেলেও প্রকৃতির অপরূপ রূপে আকৃষ্ট হয়ে উঠবেন যে কেউ। সবুজ ঘন অরণ্যে ঘেরা এই ল্যান্ডস্কেপের মাঝে রয়েছে ছোট ছোট টিলা। অবিরাম শোনা যায় হরিণ ও ময়ূরের ডাক। একেবারে সবুজে ভরা চারিদিকে পাহাড়, শান্ত নিরিবিলি পরিবেশ। ঝাড়গ্রামের এই মিনি পেহেলগাঁওয়ে নেই কোনো কোলাহল। চারিদিক সারি সারি শালের গাছ, কান পাতলেই শোনা যায় হরিণ ও ময়ূরের ডাক। এখানে নেই কোনো আতঙ্ক, প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া যায় এই জায়গায়। ঝাড়গ্রামের এই মিনি পেহেলগাঁওয়ে এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সামনেই রয়েছে ডুলুং ও মাঝকানাদ উপত্যকা। অনেকটা মিল রয়েছে বৈশারণ উপত্যকার সঙ্গে। স্থানীয়রা বলেন বেল পাহাড়ির এই জায়গাটি চুহা ভ্যালি নামে পরিচিত তাদের কাছে। প্রকৃতির কোলে খুবই সুন্দর একটি জায়গা। কাশ্মীরের পেহেলগাঁওয়ের মতোই খানিকটা দেখতে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হওয়ার পরে আরও জনপ্রিয় হয়ে উঠেছে এই জায়গা। প্রায় প্রতিদিনই পর্যটকে ভরা থাকে এখানে। সম্প্রতি সোশ্যাল সাইটে এই মিনি পেহেলগাঁওয়ের ভিডিও ভাইরাল হওয়ার পরে অফবিট এই জায়গায় পর্যটকদের ঢল নামতে দেখা যাচ্ছে। ভ্রমণ প্রেমীদের আকর্ষণের নতুন একটি জায়গা হয়ে উঠেছে প্রত্যন্ত জঙ্গলমহলের এই স্থান। এই মিনি পেহেলগাঁও একদিকে যেমন পাথরের গা বেয়ে শান্ত জল পড়ার কুলুকুলু শব্দ, তেমনি সবুজে ঘেরা চারপাশ মুগ্ধ করবে আপনাকে। কাজের চাপ আর ক্লান্তি ভুলে একদিনের জন্য পরিবার বন্ধুদের নিয়ে ঘুরতে যেতে পারেন জঙ্গলমহল ঝাড়গ্রামের বেল পাহাড়ির এই স্থানে। ছোট্ট ছুটিতে এটি হয়ে উঠতে পারে পারফেক্ট ডেস্টিনেশন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন।